এখানে বলেছে দেখো x1 প্লাস 4n এক্স স্কোয়ার ইকুয়াল টু x2 প্লাস 12mn প্লাস 16n স্কোয়ার হলে x1 আর x2 এর ভ্যালু কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে x1 প্লাস 4n এর হোল স্কোয়ার দিয়ে দিয়েছে এখানে ভ্যালুটা, আর এটা সমান সমান মান বলে দিয়েছে x2 প্লাস 12mn প্লাস 16mn স্কোয়ার। তো এখানে যেটা করতে হবে দেখো, এখানে এটা তো এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র, আমরা জানি কি এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বির হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জেনে আছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x1 এর হোল স্কোয়ার প্লাস 2x1, সরি 4 দুগুণে 8 হবে, ইন্টু 4n, এটা পরের লাইনে দেখিয়ে দিচ্ছি আমরা, আর এখানে হচ্ছে 4n এর হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা লিখতে পারি কি x2 প্লাস 12mn প্লাস 16n স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, এটাকে তোমরা দুদিকে ক্যালকুলেট করেও নিতে পারো অথবা যে কোনোভাবে নিতে পারো। দেখো এখানে আমরা লিখতে পারি x1 এর হোল স্কোয়ার প্লাস 2x, আচ্ছা 4 দুগুণে 8 x1n প্লাস 16n স্কোয়ার ইকুয়াল টু x2 প্লাস 12mn প্লাস 16n স্কোয়ার। এই যে ভ্যালুয়েশনটা রয়েছে এখানে দেখো উভয় পক্ষকে তুলনা করা হবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো যে উভয় পক্ষকে তুলনা করে পাই, উভয় পক্ষকে তুলনা করে পাই। কি পাবো তুলনা করলে? দেখো x1 এর এখানে 16n স্কোয়ার আর 16n স্কোয়ার দুদিকে তো সমান, তার দুদিক থেকে এটা উঠে গেল, তাহলে পড়ে থাকলো, আর এর সাথে তুলনা হবে কি 12mn এর সাথে 8x1n। তাহলে আমরা এখানে প্রথম তুলনা থেকে আমরা লিখতে পারি যে 12mn সমান সমান 8x1n। তাহলে উভয় পক্ষে n উঠে যাচ্ছে, তাহলে n নট ইকুয়াল টু জিরো, এটা কিন্তু দেখাতে হবে। দেখো এখানে বীজগণিতের অঙ্ক করার সময় যখন n নট ইকুয়াল টু জিরো না হলে আমরা কিন্তু ওটা তুলতে পারি না, এটা মাথায় রাখতে হবে। আর কাটাকুটি করলাম, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে হবে 3/2m, আর nটা উঠে যাচ্ছে উভয় পক্ষ থেকে, তাই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দেবো n নট ইকুয়াল টু জিরো। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, n জিরো হয়ে গেলে কিন্তু পুরো টার্মটা জিরো হয়ে যাবে, এর কোনো ভ্যালুয়েশন থাকবে না। তাহলে x1 এর ভ্যালু হলো 3/2m। এবার x2 এর ভ্যালু বের করতে হবে। x2 এর ভ্যালু কি বলেছে? তাহলে x1 এর স্কোয়ার সমান সমান x2, এটা তুলনা করে আমরা এটা লিখতে পারি। তাহলে x2 সমান সমান কি আছে? x1 এর হোল স্কোয়ার। তাহলে x1 এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 3/2m, তাহলে x2 সমান সমান লিখতে পারি 3/2m এর হোল স্কোয়ার, তাহলে 9/4m স্কোয়ার। তাহলে আমরা এই দুটো ভ্যালু পেয়ে গেলাম, x1 আর x2 এর ভ্যালু। x1 এর ভ্যালু হচ্ছে এইটা, আর x2 এর ভ্যালু হচ্ছে আমাদের